তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি তোমাদের জন্য ঢাকা বোর্ডের আরো একটি প্রশ্ন নিয়ে আসছি। তো দেখো, এই প্রশ্নটিতে আমাদের একটু উদ্দীপক দিয়েছে এরকম 7, 16, 25, 34, 43 ... একটা ধারা দেওয়া আছে। এবং প্রথম প্রশ্ন হচ্ছে 25 এবং 34কে দুটি বর্গ সমষ্টির রূপে প্রকাশ করো। তো আমরা গত পর্বে দেখছিলাম 34কে কিভাবে দুটি বর্গ সমষ্টির রূপে প্রকাশ করে। তো আমরা এই পর্বে দেখবো 25 এবং 34 দুটিকে বর্গরূপে সমষ্টি কিভাবে প্রকাশ করে। তাহলে দেখো প্রথম প্রশ্নটি, দেখো প্রথম প্রশ্নের সমাধান কয়গুষ্ট হচ্ছে 25কে আমরা 4 লিখতে পারি 16 যোগ 9। তো তোমরা ধারাবাহিকভাবে আসলে বিভিন্ন বর্গ সংখ্যা দিয়ে ট্রাই করবা। আমি একটু দ্রুত তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন 1 এর বর্গ হচ্ছে আমাদের 1, 2 এর বর্গ হচ্ছে আমাদের 4, 3 এর বর্গ হচ্ছে আমাদের 9, 4 এর বর্গ হচ্ছে 16। তো তোমরা প্রথমত 25 সংখ্যার দিকে একটা বর্গ সংখ্যা বাদ দিবা। 25 থেকে যদি তোমরা প্রথম সংখ্যার একটা বর্গ সংখ্যা বাদ দাও, 1 বাদ দাও, সেক্ষেত্রে 24 কিন্তু অন্য একটা সংখ্যার বর্গ সংখ্যা হয় না। যেমন 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25, তাহলে 24 যদি পাওয়া যাচ্ছে না, তাহলে 1 বাদ দিলে হবে না। এবার 25 থেকে আমরা দ্বিতীয়টা যদি বাদ দিই, 25 থেকে যদি আমরা 4 বাদ দিই, আর তাকে 21 এটাও আরেকটা বর্গ সংখ্যা হয় না, সেটা ওটাও বাদ। তাহলে 25 থেকে যদি আমরা 3 এর বর্গ হচ্ছে 9, তো 9 যদি বাদ দিই আমাদের মান থাকে 16, তাহলে 16 কিন্তু আরেকটা বর্গ সংখ্যা। সুতরাং আমরা লিখতে পারি 25 = 16 যোগ 9, অর্থাৎ 4 এর বর্গ যোগ 3 এর বর্গ। একইভাবে 34কে আমরা এভাবে চিন্তা করে লিখতে পারি 5 এর বর্গ যোগ 3 এর বর্গ। তো আমি এটা নিয়ে আমার একটা প্লেলিস্টে হচ্ছে তোমার এই প্লেলিস্টে বিস্তারিত বলেছি। তোমরা ওই প্লেলিস্টে দেখলে যে কোনো বর্গ সংখ্যা আসলে তোমরা নির্ণয় করতে পারবে। তো আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আমাদের বলে দেওয়া আছে এরকম, তালিকার 20তম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ 20 নাম্বার সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে 7, 16, 25, 34, 43 এর মধ্যে আসলে কোন ধরনের প্যাটার্ন বিদ্যমান দেখো। এই যে বারবার 9 এরকম বিদ্যমান। তাহলে আমরা চাইলে পরবর্তী অর্থাৎ 7-এর সাথে 9 যোগ করলে 16, 16-এর সাথে 9 যোগ করলে 25, 25-এর সাথে 9 যোগ করলে 34, 34-এর সাথে 9 যোগ করলে 43, তাহলে 43-এর সাথে 9 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো। এভাবে করে করে আমরা চাইলে 20তম পদটি বের করতে পারবো, কিন্তু এটা আসলে লং প্রসেস হয়ে যাবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু এখানে 20তম বলছে, প্রশ্নে 20তম না বলে 30তম, 50তম যে কোনো সংখ্যা আসলে বলতে পারে। আর এভাবে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাছাড়া গ্রহণযোগ্যতা হারায় ফেলবো। সেই জন্য আমরা যেটা করব, যেই দ্বারাটা আমাদের দিয়েছে সেই দ্বারা থেকে আমরা একটা বীজগণিতের রাশি বের করবো, এবং সেই বীজগণিতের রাশি থেকে আমরা কতম পদটি বের করবো, অর্থাৎ 20তম পদটি বের করবো। তো সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে বীজগণিতের রাশি বানাচ্ছি। আমাদের এই ধারাটি দিয়েছিল 7, 16, 25, 34, 43। তাহলে আমরা লিখলাম 7 এবং 16 পার্থক্য 9, 25 এবং 16 পার্থক্য 9, 34, 25 এর পার্থক্য 9, 43, 34 এর পার্থক্য 9। তাহলে পার্থক্যটা লিখলাম। দেন এরপর আমরা লিখলাম, দেখো প্রথম পদ দেওয়া আছে আমাদের 7, দ্বিতীয় পদ হচ্ছে 16, এই যে 16, তৃতীয় পদ হচ্ছে আমাদের 25, এটা 25, তো চতুর্থ পদ হচ্ছে 34, পঞ্চম পদ হচ্ছে আমাদের 43। এভাবে আমরা সংখ্যাগুলো লিখলাম। লিখার পর আমাদের এই যে মূল হাতের হচ্ছে কিন্তু আমাদের এই পার্থক্যটা, তা আমরা পার্থক্য দিয়ে কিন্তু কি করব, গ্যাস করব। যেমন আমাদের যে পার্থক্য 9-এর সাথে আসলে কি কাজ করলে আমাদের এই যে প্রথম পদ সংখ্যাটি মিলে। যেমন 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে প্রথম পদ পাচ্ছি। এবার তার সাথে আমরা 1 গুণ করলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, যেহেতু প্রথম পদ, সেজন্য আমরা 1 গুণ করে জিনিসটা দেখি। তারপর হচ্ছে আমরা এর সাথে যদি দ্বিগুণ করি এবং 2 বিয়োগ করি, তাহলে মিলে কেন, 9 2 18, 18 থেকে 2 বিয়োগ করে 16 মিলে যাচ্ছে। এরপর হচ্ছে আমরা 9-এর সাথে যদি 3 গুণ করি, 3 9 27, 27 থেকে 2 বিয়োগ করলে 25 মিলে যাচ্ছে। তার মানে আমরা এই প্যাটার্নটা আসলে এর মধ্যে খুঁজে পেলাম। সেজন্য আমরা এভাবে লিখলাম, প্রথম পদ হচ্ছে 7, যাকে 9 বিয়োগ 2 লেখা যাবে। দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 16, যাকে লিখে যাবে 18 বিয়োগ 2। তৃতীয় পদ হচ্ছে 27 বিয়োগ 3। চতুর্থ পদ 34, 34 বিয়োগ 2। এভাবে করে 43 সমান 45 বিয়োগ 2। এবং এই 9-কে লিখতে পারে 9 গুণ 1, 18-কে লিখতে পারে 9 গুণ 2, 27-কে লিখতে পারে 9 গুণ 3, 34-কে লিখতে পারে 9 গুণ 4, তারপর 45-কে লিখতে পারে 9 গুণ 5, দেন বিয়োগ 2 সবগুলোতে 2 দিলাম। তার মানে আমরা আসলে প্রথম পদটা পাচ্ছি পার্থক্যের সাথে 1 গুণ করলে 2 বিয়োগ করে, দ্বিতীয় পদটা পাচ্ছি পার্থক্যের সাথে 2 গুণ করে 2 বিয়োগ করে, তৃতীয় সংখ্যাটা পাচ্ছি আমরা 9-এর সাথে 3 গুণ করে দেন 2 বিয়োগ, চতুর্থ সংখ্যাটা পাচ্ছে 4 গুণ দেন 2 বিয়োগ। এবং করে করে আমরা যত নাম্বার পদটি বের করবো, ঠিক তত নাম্বারটা গুণ করার পর 2 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বুঝে গেছি এর মধ্যে আসলে কোন ধরনের প্যাটার্ন বিদ্যমান। ডট ডট দিয়ে বুঝলাম যে এটা আসলে এভাবে কন্টিনিউ হবে। সুতরাং তালিকার বীজগাণিতিক রাশিটি হলো 9 গুণন ক বিয়োগ 2। অর্থাৎ এই জায়গায় ক বলতে আমরা অজানা রাশি, অর্থাৎ 1 নাম্বার হলে 1 বসালে 1 নাম্বার পদটি পাওয়া যাবে, 2 বসালে 2 নাম্বার পদটি পাওয়া যাবে। তাহলে ক কে বললাম, যেখানে ক হলো পদ সংখ্যা, অর্থাৎ যে পদটা আমাদের দরকার সেই পদটা এখানে ক তে বসালে আমরা পদ সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে ক হচ্ছে আমাদের চলক, ক হলো পদ সংখ্যা। সুতরাং
এবার আমাদের তো আসলে বীজগাণিতিক রাশি বের করতে পারে না, অনেক সময় বলা হয় যে বীজগাণিতিক রাশি বের করেই দেন তুমি 20তম সংখ্যাটি বের করো, না বললেও আমাদের কিন্তু বীজগাণিতিক রাশি বের করতে হয়েছে। তাহলে বীজগাণিতিক রাশি, সেই বীজগাণিতিক রাশিতে আমরা যদি 20তম সংখ্যাটি বের করতে চাই তাহলে 20 বসাবো, কয়ের জায়গায় 20 বসালাম, তাহলে সুতরাং 20তম সংখ্যাটা হচ্ছে আমাদের 178। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। এবার পরবর্তী প্রশ্ন আমাদের আছে এরকম, গ নাম্বারটি, তালিকার প্রথম 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খুবই ইজি একটা কোয়েশ্চেন, তালিকার 60টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো দেখো গ নাম্বার আমাদের আসলে কি বের করতে হবে, এই দ্বারাটি আমাদের দেয়া আছে, এই দ্বারাটির হচ্ছে আমাদের কি বের করতে হবে, 60টি পদের সমষ্টি বের করতে হবে, 60টি পদের। তো আমাদের সমষ্টি আমি তোমাদের সূত্রটি একটু দেখাই, সূত্রটি আসলে আমরা দেখলে বুঝবো যে আসলে আমাদের কি করা প্রয়োজন। যেমন আমাদের প্রথম পদ লাগবে, সমষ্টি সূত্রে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ডিভাইড বাই 2, তাহলে প্রথম পদ দ্বারা থেকে আমরা প্রথম পদ ইজিলি বলতে পারি এটা হচ্ছে 7। আবার শেষ পদ লাগবে, কিসের শেষ পদ, আমরা হচ্ছে 60টি সংখ্যার সমষ্টি বের করবো, তাহলে 60 নাম্বার পদটি হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে আমাদের শেষ পদ কিন্তু কোথাও দেওয়া নেই, সেজন্য আমাদের শেষ পদ বের করা লাগবে। পদের সংখ্যা মানে 60টি, তাহলে 60ও দেওয়া আছে, শুধু দেওয়া নয় আমাদের শেষ পদটা, সেজন্য আমরা বের করলাম। দেখো আমরা ক হতে পাই তালিকার বীজগণিতের রাশিটা হচ্ছে 9 ক -2, সুতরাং তালিকার 60তম পদটি কয়ের জায়গায় 60 বসা দিলাম, দেন কাজ করে পেলাম 538। তাহলে এটাই হচ্ছে আমাদের কি শেষ পদ। তাহলে আমরা শেষ পদের জায়গায়, এই শেষ পদের জায়গা হচ্ছে 538 বসালাম, প্রথম পদে 7 বসালাম, দেন পদের সংখ্যা হচ্ছে আমাদের 60, দেন কাজ করলে আমাদের সমষ্টি চলে আসে কত, 16350। এটাই হচ্ছে আমার তালিকার, এখানে একটা তোমরা লিখে রাখতে পারো। সুতরাং প্রথম 60টি সংখ্যা সমষ্টি, বা এখানে একটা ওয়ার্ড লিখতে পারো তালিকার 60টি সংখ্যার সমষ্টি হচ্ছে এটা। তো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক করিও এবং কমেন্ট সেকশনে জানাইও আসলে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, এবং আমার ভিডিওর মধ্যে কোন ধরনের পরিবর্তন হলে তোমাদের জন্য উপকার হবে সেটা অবশ্যই তোমরা জানাতে ভুলবে না, এবং তোমাদের বন্ধুদের মাঝে যাতে তোমরা শেয়ার করতে পারো।